মানুষকে ঘৃণা করাটা আরেকজন মানুষ হিসেবে কাম্য নয়। কে বলতে পারে যেটার জোরে আমরা আজ এত অহংকার করি সেটা কখন আমাদের থেকে হারিয়ে যায়? নমস্কার বন্ধুরা, আমরা হলাম চ্যানেল গল্পে গল্পে। আমাদের আজকের গল্পটা একটা অলৌকিক গল্প। আমাদের আজকের গল্পের রচয়িতা হলেন শ্রী দেবমাল্য চট্টোপাধ্যায়। দয়া করে গল্পটা শেষ পর্যন্ত শুনবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প, একটি সরল জীবন বীমা। হ্যাঁ অর্ণব, তুমি একটা কাজ করো, এই ফাইলটা 3 নম্বর ডেস্কে মিস্টার চৌধুরীকে দিয়ে দাও। এতে এই ব্যাংকের সব কাস্টমারের ডিটেলস আছে। ওকে ম্যাম। ম্যাডাম আসবো? উফ, আবার এই লোকটা। হ্যাঁ হ্যাঁ আসুন। ম্যাডাম, বলছিলাম যে আমার লোনের ব্যাপারটা কত দূর কি হলো সেটা তো আর বললেন না। দেখুন, আপনাকে তো আগেই বলেছি এতগুলো টাকা আমাদের ব্যাংক থেকে এইভাবে লোন দেওয়া হয় না। কেন অযথা আপনি? ম্যাডাম, আপনি এই ব্যাংকের ম্যানেজার, আপনি যা বলবেন তাই তো হবে। কে বলেছে আপনাকে এসব কথা? আমি ব্যাংকের ম্যানেজার, মালিক নই। তাছাড়া আপনি নিজেই বলুন তো দেখি, কি দেখে আপনাকে দেবে এই লোনটা ব্যাংক? কি আছে আপনার? থাকেনও তো একটা ভাড়া বাড়িতে। ব্যাংক যে লোন অ্যাপ্রুভ করবে, আপনি বাই এনি চান্স যদি লোনটা না শোধ করতে পারেন, তখন আমরা সেই টাকাটা ফেরত পাবো কিভাবে? আপনার নিজস্ব তো কোনো প্রপার্টিও নেই। ম্যাডাম, আমি গরিব মানুষ বলে এইভাবে বারবার ফিরিয়ে দেবেন? দেখুন, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, দয়া করে এইভাবে বলবেন না। আপনি এখন আসুন দয়া করে। শ্রীরূপা চক্রবর্তী শহরের একটি নামকরা ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার। রোজ হাজারো কাস্টমার সামলে নিজের জন্য আর সময় বের করা হয় না তার। শ্রীরূপা বাড়ি ফিরলেন। শ্রীরূপার আজ বাড়ি ফিরতে বেশ অনেকটাই রাত হলো। ঘরে তার একমাত্র সম্বল বলতে বয়স প্রায় ৮০ ছুঁই তার মা। শ্রীরূপার মা বিছানায় প্রায় শয্যাশায়ী বলা চলে। শ্রীরূপার নিজেরও বয়স ৫০ ছাড়িয়েছে। বিয়ে কখনো তিনিও করেছিলেন, কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। তবে তার একমাত্র মেয়ে মৌলি থাকে বিদেশে, সেখানে সে চাকরি করে। দেশে ফেরার প্ল্যান তার বছর দিনেকের মধ্যে অন্তত নেই। রাতে ডিনার শেষে শ্রীরূপা নিজের ঘরে এসে ড্রেসিং টেবিলের আয়নাটার সামনে বসলেন। ড্রয়ার থেকে ক্রিম বের করে মুখে ঘষতে শুরু করলেন। ক্রিম মাখা শেষ হলে তিনি এইবার তার ড্রেসিং টেবিলের পাশে থাকা জানলাটার দিকে একবার তাকালেন। আর পর মুহূর্তেই যেই তিনি ড্রেসিং টেবিলের আয়নার দিকে খেয়াল করলেন,
তার চোখের সামনে ভেসে উঠল সকালে ব্যাংকে তার রুমে লোন চাইতে আসা সেই ব্যক্তির মুখ। কি যেন নাম লোকটার? ইস, মনে করতে পারছি না তো একদম। এইসব 7-5 ভাবতে ভাবতেই শিরূপা আবারও আয়নার দিকে তাকালেন। আর এইবার তিনি যেন আঁতকে উঠলেন। আয়নায় তার প্রতিবিম্বের জায়গায় রয়েছে এখন সকালের সেই লোন চাইতে আসা লোকটার প্রতিবিম্ব। যেন লোকটা শিরূপার রূপ ধরে, অথবা শিরূপা সেই লোকটার রূপ ধরে এখন যেন আয়নার সামনে বসে রয়েছেন। না, উফ, কি যে উল্টোপাল্টা দেখছি আজকাল। একটা ডাক্তার দেখাতে হবে দেখছি। আচ্ছা, সারা দিন এত লোকজন, এত কাস্টমার আসেন, বেছে বেছে ওই লোকটাকেই দেখলাম কেন? বিরক্তিকর লোক একখানা। কাল গার্ডকে বলে ওর ব্রাঞ্চে ঢোকা বন্ধ করতে হবে। রোজ খালি এক আবদার, আমি একখানা ভিখারি, কিন্তু আমায় লোন দাও। যত সব। ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার শিরূপা চক্রবর্তী যথাসময়ে ব্যাংকে প্রবেশ করলেন এবং প্রবেশ করার আগে দরজায় থাকা গার্ডকে এক প্রকার আদেশ দিয়ে এলেন তারা যেন সেই লোন চাইতে আসা ব্যক্তিকে ব্রাঞ্চের বাইরে থেকেই বিদায় করেন এবং তার জন্য প্রতিজন কাস্টমারের থেকেই তারা কী কাজ করাতে আসছেন সেটা জেনে তবেই যেন ভেতরে প্রবেশ করতে দেন। শিরূপা তার নির্দিষ্ট ঘরে প্রবেশ করে নিজের কাজেই ব্যস্ত ছিলেন। আসতে পারি? ব্রাঞ্চ ম্যানেজার শিরূপা টেবিলে ঘাড় নিচু করে খুব মনোযোগ সহকারে একটা কাজ করছিলেন। মাথা না তুলেই এইবার তিনি উত্তর দিলেন, আসুন। শ্রীরূপা এইবার মুখ তুলে তাকালেন আর আঁতকে উঠলেন। এ কি, আপনি? আমি তো গার্ডকে অর্ডার দিয়েছিলাম। জানি ম্যাডাম, আপনি আমাকে ঢুকতে দিতে বারণ করেছিলেন। আমি ম্যাডাম কায়দা করে একটু বুদ্ধি খাটিয়ে ঢুকে পড়েছি। মানে? মানে ম্যাডাম, আসলে দারোয়ানরা তো আর আমার মুখ চেনে না, শুধু জানে আমি লোন চাইতে পারি। কিন্তু যদি তাদের প্রশ্নের উত্তরে সেটা না বলি কিংবা অন্য কাজ বলি, তারা তো আমায় ঢুকতে দিতে বাধ্য। উফ, আমি এক্ষুনি গার্ডকে রাখছি, আর আপনি এখান থেকে যান। পরিষ্কারভাবে জেনে রাখুন, আপনাকে কোনো লোন দেওয়া হবে না। যান এখান থেকে, যান বলছি। ম্যাডাম শুনুন, আমি লোন চাইতে আসিনি। ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার শিরূপা এইবার একটু অবাক হলেন। লোকটা বলে কি, লোন চাইতে আসেনি? তাহলে কি করতে এসেছে? ডাকাতি? মানে লোন চাইতে আসেননি, তাহলে কি করতে এসেছেন? আপনাদের মতলব না আমার জানা আছে। লোন চেয়ে সুবিধা করতে পারেননি, তাই এখন নিশ্চয়ই গ্যাং নিয়ে এসেছেন। নিশ্চয়ই সেই গ্যাং ব্যাংকের ভেতরেই কোথাও আছে। আপনাদের মতো লোকেদের আমার খুব ভালো করেই চেনা আছে। মনে রাখবেন, আমাদের কাছেও কিন্তু
অ্যালার্ম সিস্টেম আছে, যা থানার সাথে। ম্যাডাম, আপনি আমাকে ভুল বুঝবেন না দয়া করে। আমি সেরম মানুষ নই। আমি একজন সাধারণ অসহায় মানুষ। ছেলের পড়াশোনা আর ঘর চালানোর জন্য কিছু টাকা লোন চাইতে এসেছিলাম। ছোটোখাটো কাজ করে শোধ করেও দিতাম, এই আর কি। কিন্তু আপনি তো রাজি হলেন না, তাই আজ আর লোন চাইতে আসিনি। হলে কি করতে এসেছেন? আগে জীবন বীমা করাতে। জীবন বীমা? আচ্ছা, আপনি দুদিন আগে টাকার অভাবে লোন চাইতে এসেছিলেন, আজকে এসে বলছেন জীবন বীমা করাবেন। তা আপনি কি আদৌ জানা আছে যে একটা জীবন বীমা করানোর জন্য ইয়ারলি মিনিমাম কত টাকা প্রিমিয়াম জমা দিতে হয়? জানি তো ম্যাডাম, সব জানি। আমি টাকার জোগাড় করে তবেই তো এসেছি। আচ্ছা, তাই নাকি? তা আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন দেখি। 88934567 শ্রীরূপা তার ঘরের কম্পিউটারের সামনে বসে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেখছিলেন। নাম সুজিত মণ্ডল এবং অ্যাকাউন্টে থাকা ডিজিটাল ফটোটাও তো এই লোকটারই। এমনকি যে আধার কার্ড আপলোড করা রয়েছে সেটাও এই লোকটারই। শ্রীরূপা বেশ অবাক হলেন। আপনার নাম সুজিত মণ্ডল? আপনার অ্যাকাউন্টে তো প্রায় 50 লক্ষ টাকা রয়েছে, অথচ এর আগের দিনও আপনি এসেছিলেন লোন চাইতে। সত্যি করে বলুন, এই টাকা কোথা থেকে পেয়েছেন? আজ্ঞে ম্যাডাম, এ আমার নিজের কামাইয়ের টাকা। চিন্তা করবেন না ম্যাডাম, এ আমি চুরি বা ডাকাতি অথবা জালিয়াতি করেও রোজগার করিনি। এ আমার নিজের হকের টাকা ম্যাডাম। ব্যাংক ম্যানেজার শ্রীরূপার মুখ থেকে যেন কথা সরছিল না। এও কি সম্ভব? লোকটাকে তিনি কাল পর্যন্ত ভিখারি ভেবে এসেছেন, কত অপমান করেছেন, দূর দূর করে তাড়িয়ে পর্যন্ত দিয়েছেন। অথচ আজ লোকটার অ্যাকাউন্টে এতগুলো টাকা। তাছাড়া লোকটা বেশ কনফিডেন্সের সাথেই বলছে যে এই টাকা তারই অধিকারের টাকা, চুরি ছিনতাই নাকি করেনি। কদিন কি অপেক্ষা করে ভেরিফাই করা দরকার তার? ব্যাংকের পলিসি অনুযায়ী অ্যাকাউন্টে টাকা থাকলে আর ব্যক্তি যদি নিজে থেকে এসে ব্যাংকের জীবন বীমা পলিসি নিতে চায়, তবে ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে আমি তাতে মান্যতা দিতে বাধ্য। আর তাছাড়া ব্যাংকের জীবন বীমা বিক্রি করতে পারলে তো আমারই ভালো, আমি একটা মোটা অঙ্কের কমিশন পাবো। তাছাড়া আজকাল বাইরে থেকে দেখে মানুষকে বোঝাও যায় না। হয়তো এই লোকটাই সামনে যে দাঁড়িয়ে রয়েছে একটা ময়লা জামা প্যান্ট পরে, এই হয়তো বিরাট শিক্ষিত। বলা যায় না, আমার নামে হয়তো একটা কমপ্লেন করে দিল। তার চেয়ে যা চাইছে দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, আপনি বসুন। শ্রীরূপা তার সামনে ময়লা জামা কাপড় পরা লোকটাকে এইবার নিজের সামনের চেয়ারে বসতে দিলেন, আর সেই ব্যক্তির ইচ্ছে অনুযায়ী তার নামে একটা মোটা অঙ্কের জীবন বীমা করে দিলেন। ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার শ্রীরূপার বাড়ি ফিরতে আজও বেশ অনেকটাই রাত হলো। ব্রাঞ্চের সব কাজ সেরে
যাবতীয় ট্রানজ্যাকশন মিলিয়ে বাড়ি ফিরতে প্রায় দিনই তার এরকম দেরি হয়। আজও তিনি ডিনারের পর নিজের ঘরের আয়নাটার সামনে বসলেন আর নিজের পছন্দের নাইট ক্রিমটা মুখে মাখতে থাকলেন। এমন সময় হঠাৎ তার চোখের সামনে সকালের সেই ময়লা জামা পরা লোকটার প্রতিবিম্ব ভেসে উঠল। সুজিত মণ্ডল। শিরূপা দেখলেন তার সামনে আয়নায় যে প্রতিবিম্বটা ভেসে উঠেছে সেখানে শরীরটা তো তারই, কিন্তু মুখমণ্ডলের জায়গায় যেন রয়েছে সকালে জীবন বীমা করাতে আসা ময়লা জামা পরা সেই সুজিত মণ্ডল। আর সেই সুজিত মণ্ডলের মুখমণ্ডল এখন তার সামনেই বসে অদ্ভুত ভঙ্গিতে হাসছে। শিরূপা আঁতকে উঠলেন, আর ঠিক তখনই তার বুকের বাঁ পাশটা যেন চিনচিন করে ব্যথা করে উঠল। না, শিরূপার ঘুম ভাঙল। স্বপ্ন দেখছিলাম, এতটা জীবন্ত স্বপ্ন, আর আমার বুকের ব্যথাটা। শিরূপা এইবার ঘড়ির দিকে তাকালেন আর বিছানা ছেড়ে উঠে রেডি হবার জন্য গেলেন। অফিসের নানান কাজে তিনি গত রাতের প্রায় সব ঘটনাই ভুলে গিয়েছিলেন। শিরূপা নিজের কাজ করছিলেন। ম্যাডাম আসবো? ও হ্যাঁ অর্ণব, এসো। ম্যাডাম বলছিলাম যে এই এসো ভেতরে। ম্যাডাম এই ছেলেটা কদিন ধরে ব্যাংকে আসছে। কে? ম্যাডাম ওর নাম সুদীপ মণ্ডল। ওর বাবা খুব অসুস্থ, ওর কিছু টাকা লোনের প্রয়োজন ছিল। ও আচ্ছা, তা লোন শোধ করতে পারবে তুমি? একটু একটু করে দেবো ম্যাডাম। ওদেরকে আমি চিনি ম্যাডাম, ওরা আমাদের পাড়াতেই থাকে। ওর বাবার নাম সুজিত মণ্ডল। ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার শিরূপা যেন আঁতকে উঠলেন। সুজিত মণ্ডল? হ্যাঁ ম্যাডাম, কিন্তু আপনি এত অবাক হচ্ছেন যে? এই ছেলে, তোমার বাবার নাম সুজিত মণ্ডল, আর উনি অসুস্থ? কি করে আর কবে থেকে বা উনি অসুস্থ? ম্যাডাম বাবা তো বেশ অনেক দিন ধরেই অসুস্থ, হাসপাতালে ভর্তি। কি? হাসপাতালে ভর্তি? কিন্তু উনি তো কালই। ওয়েট আ মিনিট, আমি ওনার ছবি দেখাই। শিরূপা তাড়াতাড়ি নিজের সামনে থাকা ল্যাপটপে টাইপ করলেন কালকে সেই অ্যাকাউন্ট নাম্বারটা, আর সেখানেই বেরিয়ে এলো সুজিত মণ্ডলের ডিটেলস। এই দেখো তো, ইনি তোমার বাবা? আগে হ্যাঁ ম্যাডাম। তোমরা বাবা আর ছেলে মিলে কি একটা গেম খেলছো বলো তো? ম্যাডাম এ আপনি কি বলছেন? আমি আর বাবা? আমাদের কি সেই মানসিক অবস্থা আছে আদৌ? আমার বাবা গত 1 মাস ধরে হাসপাতালে, ভেন্টিলেশনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। টাকার অভাবে আমরা আর তার চিকিৎসার খরচ টানতে পারছি না। তাই পাড়ার দাদা এই অর্ণবদাকে অনুরোধ করে
আপনার কাছে আজই প্রথম আসলাম কিছু টাকা লোন চাইতে, আর আপনি বলছেন আমরা গেম খেলছি। হোয়াট? 1 মাস ধরে তোমার বাবা ভেন্টিলেশনে রয়েছেন, আর তুমি টাকার অভাবে গল্প শোনাতে এসেছো আমাকে? এই যে দেখো, তোমার বাবার অ্যাকাউন্ট এটা। এখানে রয়েছে 50 লক্ষ টাকা। উনি কালকে জীবন বীমাও করিয়ে গিয়েছেন আমাদের এই ব্রাঞ্চ থেকে। এমনও তো হতে পারে যে উনি তোমাকে কিছু জানাননি। ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারের ঘরে তখন এক ভয়ানক নীরবতা। ব্যাংকের স্টাফ অর্ণব এইবার বললেন, ম্যাডাম, আমি কি একবার দেখতে পারি? ইয়েস প্লিজ। ম্যাডাম, বলছিলাম যে আপনি কি সুজিত মণ্ডলকে ব্যক্তিগতভাবে চিনতেন? কি যাথা বলছো বলো তো অর্ণব? আমি কিভাবে চিনব? আমাদের এই ব্রাঞ্চের লোকটা প্রায় আসতো। তোমরাও নিশ্চয়ই তাকে দেখে থাকবে। এমনকি আমি তো গার্ডকেও কালকে বলে রেখেছিলাম এনাকে যেন ব্যাংকে না, মানে ওনার গেট আপ দেখে ওনার কাছে এত টাকা কি পয়সা আছে সেটা তো বোঝা সম্ভব নয়, তাই না? ম্যাডাম, আসলে আমি ওনাকে কখনো ব্যাংকে আসতে দেখিনি। উনি আমার পাড়াতেই থাকেন। অনেক বছর ধরেই ওনাদেরকে চিনি আমি। উনি যদি আসতেনই তাহলে সবার আগে আমাকে নিশ্চয়ই একবার জানাতেন, বিশেষ করে লোনের ব্যাপারে। স্ট্রেঞ্জ, তুমি আমার কথা বিশ্বাস করছো না অর্ণব? আমি কি মিথ্যে কথা বলছি? আমার তো মনে হচ্ছে তোমরা তোমরা সবাই, মানে তুমি, ওই লোকটা কি যেন নাম, সুজিত মণ্ডল আর তার ছেলে, সবাই মিলে রয়েছো। কি প্ল্যান তোমাদের? আর এতগুলো টাকাই বা এই লোকটার অ্যাকাউন্টে এলো কি করে? সুজিত মণ্ডলের অ্যাকাউন্টে টাকা তো ম্যাডাম আপনার অ্যাকাউন্ট থেকেই এসেছে। শিরূপা আঁতকে উঠলেন। কি 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 যাতা বলছো অর্ণব? আপনি নিজেই দেখে নিন ম্যাডাম। এই হলো ট্রানজ্যাকশন ডিটেলস। না 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 না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমি কেন ওই লোকটাকে টাকা দিতে যাব? কিন্তু ম্যাডাম, আপনিই তো দিয়েছেন। না 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 না, এ হতে পারে না। তাছাড়া তাছাড়া লোকটা জীবন বীমা করিয়েছিল। কালই তো এসেছিল লোকটা। দেখো দেখো, তুমি দেখো। ম্যাডাম, সেটাও আপনিই করেছেন। মানে মানে সুজিত মণ্ডলের নামে যে জীবন বীমাটা করা হয়েছে তার প্রিমিয়াম প্রথম কাটা হয়েছে আপনারই অ্যাকাউন্ট থেকে। অর্থাৎ তার হয়ে জীবন বীমাটা শুরু করেছেন আপনি। না না, আমার বুকের ভেতরটা ভীষণ ব্যথা করছে, ভীষণ ব্যথা করছে। ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার শিরূপা চক্রবর্তী নিজের চেয়ার থেকে মাটিতে পড়ে গেলেন এবং এই ঘটনার প্রায় 15 মিনিট পর ডাক্তার এসে ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার শিরূপা চক্রবর্তীকে মৃত ঘোষণা করলেন। কি অদ্ভুত ভয়ানক ব্যাপার বলুন তো। মানুষের জীবনে কখন যে কি ঘটবে কেউ আগে থেকে কি বলতে পারে? আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর হিসেবে ছিলাম আমি, ইন্দ্রাক্ষী মুখার্জি। এছাড়া সুজিত মণ্ডলের চরিত্রে ছিলেন সুবীর শর্মা এবং ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারের চরিত্রে ছিলেন প্রীতি মণ্ডল। গল্পটা কেমন লাগলো
নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। নমস্কার।